পাফা পিঠা সব হয়ে গেছে, চুলায় দেওয়া হবে। এই দিছো না, পানি গরম হয়ে এলো। এটা গরম হইব, গরম হওয়ার পরে এটার মধ্যে এই পিঠাটা দেওয়া হবে। এটা দেওয়া হইলে এটার ভিতর দিয়ে হাওয়া যেটা বেরোব, এই হাওয়ার ভিতরে এই পিঠাটা হয়ে দেব। এটা ভাপা পিঠা, ভাপা পিঠার ভিতরে দিতে হবে ঢেবা পিঠা, এটা খেতে অনেক বিচ্ছিরি। তারপরে নারিকেল। বাজারে যেগুলো বেছে এগুলো তো বোঝা না, এটা নারিকেল এবং গুড় একসাথে মিক্সড করিয়া তারপরে দিতে হয়। সকালে দেখছি মায় বানাইতো, এলো নারিকেল। নারিকেল সব দিয়ে আমি দিয়ে লিবা, ওডি এডি সব দিয়া ঘুরিয়ে লিবা। তুমি কেমনে দিতেছ? সব দিয়া ঘুরিয়ে লিবা ইনশাল্লাহ। হইলেই আমরা খাবো। এই সিজনে 2 বার খাইলাম। পাফা পিঠা বানাইতে হইলে আগে আপনার ভাতের চাউল ধুইয়া তারপরে গুঁড়া করতে হবে। গুঁড়া করার পরে এই নারিকেল, তারপরে যদি খেজুরের গুড় হয় আরও ভালো হয়। আর যদি খেজুরের গুড় না পাওয়া যায় তাহলে এই যে এটা কি বলে, আখের গুড়। খেজুরের গুড় আমরা দিয়েছি, এই যে খেজুরের গুড় এটি খেজুরের গুড় দেওয়া এটা হয়েছে। এখন আর একটু মিষ্টি দেওয়ার জন্য আর কি এটা দিছে। এই তারপরে বানাইতে হইলে আবার চুলার উপরে এরকম একটা ইয়া দিতে হবে। এই চুলা এরকম ডেকসি পাওয়া যায় আলাদা, এই যে এটা আটকানো আছে। এটার ভিতরে যখন হাওয়াটা বের হইব, এই হাওয়াটার উপরে এটা দেওয়া হইব উল্টেয়া। তারপরে এই বাবা ফিটা ইনশাল্লাহ হয়ে দেব। এটা বাসায় বানানোর পদ্ধতি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। এই যে আজকে আমরা খাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।